আমি ছাদ বাগানে চলে এলাম। শীত শেষ হয়ে আসছে। আর ছাদ বাগানে মটরশুঁটি গাছে মটরশুঁটিগুলো তুলতে হবে। তাই চলে এলাম। আর এই মটরশুঁটিগুলো কীভাবে তৈরি করেছি সেটা দেখাতে আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই মটরশুঁটিগুলো গাছগুলো আমি কিভাবে তৈরি করলাম আর কি যত্ন করেছি সেটা আমি দেখাবো। তবে খুব অল্পই করেছি। এটা দেখাবার জন্য আর নিজের অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই এটা করেছি। আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই মটরশুঁটি গাছ সাধারণত আমরা শুকনো মটরকে ভিজিয়ে তারপরে চারা তৈরি করে এই গাছ করি। কিন্তু আমি একেবারে নতুনভাবে করেছি আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আজকে ভিডিওটা নিয়ে এলাম। প্রথমে যেটা করেছি সেটা হলো আমি শীতের প্রথমে যখন মটরশুঁটি উঠেছে বাজার থেকে কিছু মটরশুঁটি এনে এই মটরশুঁটি কদিন ফেলে রেখেছিলাম। তার ভিতরে কলওয়া 2টো মটরশুঁটির বীজ আমি নিয়েছি। নিয়ে এরপর এগুলো মাটিতে বসাবো আর এর থেকে কত সুন্দর গাছ হবে সেটা আমি আপনাদের শেয়ার করছি। চলুন শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই যেটা করেছি এই মটর বীজগুলো বসাবার জন্যে আমি একটা গামলাতে বেশ কিছুটা মাটির সাথে পাতা পচা সার ও গোবর সার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইরকম একটা মাটি তৈরি করেছি। আর মাটিটা একেবারে দোআঁশ মাটির মতো হয়ে গেছে আর খুব উর্বর মাটিটা হয়েছে এবং জল যাতে না জমে সেই রকম তৈরি করে নিয়েছি। মটরের শুঁটিগুলো বসিয়ে দিলাম। কয়েকদিন পর আমি দেখাচ্ছি যে এখান থেকে গাছ বেরোচ্ছে কিনা। দেখুন কয়েকদিন পরে আমি দেখাচ্ছি 2টো শুঁটি বসিয়েছিলাম 2টো কড়াই, তার মধ্যে একটা বেরিয়েছে গাছ এবং একটা এখনো পর্যন্ত বেরোয়নি। 8 দিন পর আবার আমি চলে এলাম। দেখুন 2টো গাছ বেরিয়েছে এবং 2টো গাছ খুব সুন্দরভাবে বেরিয়েছে। আমরা যেমন মটর থেকে গাছ তৈরি করি যেরকম গাছ বেরোয় ঠিক সেই রকমই বেরিয়েছে কাঁচা মটর থেকে গাছ। আর খুব সুন্দর সতেজ গাছগুলো হয়েছে। আমি কোনো সার দেব না কারণ সার দিয়েই বসিয়েছিলাম। হালকা করে জলের ছিটা দিচ্ছি। কড়াই জাতীয় গাছের জল খুব কম লাগে। দেখুন 15 দিন পর আমি গাছগুলোকে দেখাচ্ছি। গাছগুলো বেশ বড় হয়েছে আর এখন আমাকে সাপোর্ট দেবার জন্য কিছু এখানে লাঠি পুঁতে দিতে হবে। আমি একদিকে দিয়েছি আরও একদিকে দিয়ে কয়েকটা লাঠি এখানে সাপোর্ট দেবার জন্য পুঁতে দিতে হবে কারণ এখানে যে আকর্ষগুলো বেরোচ্ছে আকর্ষগুলো যাতে জড়িয়ে ধরতে পারে। দেখুন আমি কয়েকদিন পর আবার দেখাচ্ছি। এখানে আকর্ষগুলো এই লাঠিতে জড়িয়ে ধরেছে আর গাছগুলোকে আমি একবার পিঞ্চিং করেছি। পিঞ্চিং যদি না করি গাছগুলো গ্রোথ বেশি হবে না, বুশি টাইপের হবে না, তাই একবার পিঞ্চিং করেছি। পিঞ্চিং করার পর আমি একটু এখানে হালকা করে জল দিয়ে দিয়েছি। আবার কিছুদিন পর আমি আপনাদের দেখাচ্ছি। 20 দিন পর আবার আমি গাছগুলোকে দেখাচ্ছি। দেখুন গাছগুলো অনেক বুশি টাইপের হয়ে গেছে। আমি প্রথমবার পিঞ্চিং করার পর দ্বিতীয়বার আবার পিঞ্চিং করে দিয়েছি আর নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে আর গাছগুলো বেশ বুশি টাইপের হয়ে গেছে। যত বুশি টাইপের হবে গাছ তত গাছে ফলন হবে। আর এখানে লঙ্কা একটা চারা আমি বসিয়েছি। পিছন দিকে একটা সর্ষে গাছ আপনা থেকেই উঠেছে তাই এগুলো আর নষ্ট করিনি কারণ অতিরিক্ত জল যদি গাছে হয়ে যায় তাহলে এই গাছগুলো জলটা টেনে নেবে। তাহলে গাছের কোনো ক্ষতি হবে না কারণ এদের কম জল দিতে হয়। তাই এইভাবে আমি গাছগুলোকে রেখে দিয়েছি। এরপর আমি 2 মুঠো গোবর সার এখানে দিয়ে দেবো। আমি গোবর সার এখানে দিয়ে দেবো। দেবার পর জল দেবো। জল দিলে কারণ ফল ধরার সময় হয়ে গেছে তাই একবার অন্তত সার এতে প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সারেরও প্রয়োজন নেই। আমি গোবর সার কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এর ওপর জল দিয়ে দেবো।
তারপরে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আস্তে আস্তে গাছে সুঁটি ধরা শুরু হয়ে গেছে এবং ফুলও ধরেছে, প্রচুর পরিমাণে ফুল ধরা শুরু হয়ে গেছে। গাছগুলো আরও বুশি টাইপের হয়ে গেছে এবং সুন্দর সতেজ হয়ে রয়েছে। একেবারে মটর থেকে, শুকনো মটর থেকে বসালে যেমন হয় ঠিক তেমনই হয়েছে। তাই আমি গাছগুলো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি দেখাবো গাছে কত মটরশুঁটি হয়েছে, সেটা তো আপনারা আগেই দেখলেন। আর দেখুন আমি এগুলোকে কেটেছি, কেটে কতগুলো হচ্ছে সেটাও দেখাচ্ছি। মাত্র 2টো গাছ থেকে এতগুলো হয়েছে। আর গাছটা এখনও ভালো আছে, আরও ধরবে আশা করছি। তাই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর এর সাথেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।